জয় হিন্দ বন্ধুরা, আমি তোমাদের রিজুদা। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ডাব্লিউবিপি কনস্টেবল ইন্টারভিউ 2019 ইন্টারভিউ কতজন ডেকেছে? আসল তথ্য ফাঁস। 12,500 প্লাস না 10,102? কর্মসংস্থান কি তাহলে ভুল প্রমাণিত হলো? দেখো বন্ধুরা, তোমাদের ফার্স্ট আপডেট আমি তোমাদের 10,102 দিয়েছিলাম। আমি নিজে স্বীকার করছি 10,102 দিয়েছিলাম। তখন সেটা আপডেট আমার কাছে ছিল, কিন্তু যখন তোমাদের ফেস ওয়ানের নোটিশটা বেরোয় তার কিছুদিন আগে আমার কাছে আপডেট আসে 1.5 গুণ, যে ইন্টারভিউ যেরকম পাস করানো হয় সেরকমই পাস করানো হয়েছে। তো তখন আমি সেটা বলি না, তখন সেটা আমার একটা বন্ধুকে বলি। সে বন্ধু তখন ওটা হোয়াটসঅ্যাপে সেন্ড করে, তোমাদের মানুষদা তোমরা চেনো তো। হোয়াটসঅ্যাপে সে তখন সেন্ড করে যে তোমাদের যারা ইন্টারভিউ দিচ্ছ তারা ভালোভাবে দাও, কারণ 1.5 গুণ পাস করানো হয়েছে। সেটা নিয়ে তোমরা অনেক কুরুচি মন্তব্য তাকেও করেছো। তারপর আমি যখন সেই আপডেটটা তোমাদের ইউটিউব চ্যানেলে দিলাম, 1.5 গুণই তোমাদের পাস করানো হয়েছে, কারণ আমি তোমাদের কাছে পারমিশন নিয়েছিলাম যে তোমরা কি এটা শুনতে পারবে। তখন কিছু ছেলে বললো, দাদা আমাদের বলে দাও, আমাদের এখনও ইন্টারভিউ হয়নি, সেক্ষেত্রে আমরা ভালোভাবে প্রিপারেশনটা নিতে পারবো। সেক্ষেত্রে আমি তখন আপডেটটা দিই। সেখানে বলে যে তুমি ডিআইজি না এটা ওটা সেটা, ঠিক আছে, অনেকেই গালাগালি করে, এটা ওটা বলে। তো ভাই বলে দিচ্ছি, তোমাদের হেল্প করার জন্য এই চ্যানেলটা বানানো হয়েছে, ঠিক আছে। তোমাদের কোনো রকম ভুল কোনো রকম কিছু দিয়ে দেওয়াটা আমার কোনো মানে ভিউজ পাওয়া কিংবা এরকম তোমরা বলো যে ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম, এইভাবে ইউটিউব থেকে কোনো ইনকামই নেই। যারা ইউটিউব করে, তোমার যদি চেনা জানা থাকে তো তার কাছে শুনতে পারো, ঠিক আছে। ইউটিউব থেকে সেরকম কোনো ইনকাম হয় না। ফার্স্ট অল বলে দিই, আমি এতদিন ইউটিউব করছি, আমার এখনও কোনো ইনকাম হয়নি ইউটিউব থেকে, ঠিক আছে। কোনো ইনকাম কোনো কিছুই পাইনি। যেদিন পাবো তোমাদের মাঝে শেয়ার করবো, রিজুদা কথা দিল তোমাদের মাঝে শেয়ার করবে, ঠিক আছে। তো ফার্স্ট অল তোমাদের বলে রাখি, তোমরা অনেকেই আমাকে কুরুচি মন্তব্য বিভিন্ন ধরনের গালাগালি করেছো যে কর্মসংস্থান ঠিক হতে পারে। আমি তখন কিন্তু কর্মসংস্থান পেপারে কল করেছিলাম যে স্যার ম্যাডাম যেটাই হোক, একটা ম্যাডাম কলটা ধরছিল। তো তখন বলছিলাম, ম্যাডাম আপনারা যে 10,102 জন বলছেন এটা কিন্তু আদৌ পাস করাটি 1.5 গুণ পাস করেছে, আরটিআই রিপোর্টটা দেখে নেবেন। তখন ম্যাডামটা বলল যে 10,102 এর কম হবে না, সেটা বেশি হবে। অনেকে কল করেছে, তাদেরকে এভাবে বলেছে, আমার কাছে অনেক ভয়েস রেকর্ডিং এসেছে। তো তোমাদের আজকে আমি প্রুফও দেখাবো, নোটিশটা দেখাবো। অফিসিয়াল নোটিশ তো সেটা না, মানে লিক আউট নোটিশ, কিন্তু 100% জেনুইন। এই নোটিশের সাথে চলতে পারো, কারণ 1.5 গুণ পাস করেছে সেটা বড় কথা না। কারণ দেখো, ডাব্লিউবি তোমাদের একটা ফার্স্টের ভিডিও বানানো আছে আমার ডাব্লিউবি কনস্টেবল সম্পর্কে, প্রথমে দেখবে চ্যানেলের প্রথমে, একদম সবার প্রথম। সেখানে বলা আছে তোমাদের যেটা ডাব্লিউবি কনস্টেবলের ইন্টারভিউ 1.5 গুণ পাস করা হয়। সব থেকে বড় কথা হচ্ছে, তোমার একটা সিটের জন্য একটা ক্যান্ডিডেটই দরকার, সেখানে কতজনই পাস করাক না কেন। এখন 1.5 গুণের মধ্যে মানে 15 জনের মধ্যে তোমাদের 10 জনের চাকরি হবে। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। যারা ডিসকোয়ালিফাই হয়ে যাবে, যেটা সত্য সেটা কথাই বলছি, সত্য কথা সবসময় তেতো হয়। তো এটা কোনো খারাপের কোনো মন্তব্য করার কোনো কিছু নেই। যারা যারা ডিসকোয়ালিফাই হবে, সামনে ডাব্লিউবি কনস্টেবলের একটা ফর্ম বেরোচ্ছে, আজকে তোমাদের ভিডিও করে বলে দিয়েছি। সেটা ডাব্লিউপি হোক কেপি হোক সেটা বলা যাবে না এখন, ঠিক আছে। সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। সেই ফর্মটা বেরোবে নভেম্বর মাসে, নভেম্বর থেকে ডিসেম্বরে অ্যাপ্লিকেশন চলবে। তো তোমরা সেই ফর্মে অনলাইন অ্যাপ্লিকেশন করে দেবে, কোনো ব্যাপার নেই। তো তোমাদের এই ভিডিওটা এটাই করা, মানে তোমরা বলো যে রিজুদা অনেক টাকা ইনকাম করে, এটা করো। যদি আমার ইনকাম করার কোনো যদি সেরকম কোনো যদি থাকতো, সেক্ষেত্রে তোমাদের আমি অনেক ইন্টারভিউ নিতে পারতাম, মক ইন্টারভিউ এটা ওটা, ঠিক আছে। হ্যাঁ, আমি আর মানুষ মক ইন্টারভিউ নিয়েছি, সেটা ফোনে নিয়েছি, কিন্তু সব ফ্রি অফ কস্ট। যারা যারা দিচ্ছে তাদের কাছে জিজ্ঞেস করতে পারো। প্রায় অনেকটি ছেলেই সেখানে মক ইন্টারভিউ দিয়েছে, সেখানে সবাইকে ফ্রি করিয়েছি। আর আমাদেরকে টাকা পেডও করেছিল, কিন্তু আমরা টাকাগুলো ব্যাক দিয়ে দিয়েছি তাদের কাছে, কারণ আমরা চাই না আমরা টাকা নিয়ে মক ইন্টারভিউ করাই, ঠিক আছে। আমরা এমনি করাইছিলাম তাদের ইন্টারভিউটা জাস্ট। তো তোমাদের আজকে সেই প্রমাণগুলো দিব। অনেক ইউটিউব চ্যানেল থেকে তোমাদের বলেছিল 10,102, এটা ওটা ভাবে বুঝিয়ে দিয়েছিল 10,102। আমি কিচ্ছু বলিনি, আমার কাছে প্রুফ থাকা সত্ত্বেও মানে হাত বাঁধা ছিল, সেই কারণে আমি তোমাদের কিচ্ছু বলতে পারিনি যে তোমাদের প্রুফটা দেখাবো কিনা। সেটা দেখানো একদমই নিষিদ্ধ। আমি সেই কারণে তোমাদের বলে দিয়েছিলাম তোমাদের কর্মসংস্থান কিন্তু ভুল বলছে। তোমরা তা সত্ত্বেও তোমরা আমার কথা বিশ্বাস করোনি। যারা বিশ্বাস করে তাদেরকে বলছি, তাদের জন্য রিজুদা সর্বদা সবসময় পাশে থাকে। আর যারা বিশ্বাস করে না, যারা গালাগালি করে, তারা হচ্ছে দুমুখো সাপ। তারা এখানেও ভালো থাকবে না, ওখানেও ভালো থাকবে না। আমি যেটা তোমাদের যে দিচ্ছি, যেটা ইনফরমেশন ভেবে নেবে সত্যিকারেই, কারণ তোমাদের ক্ষতি চাই না বলেই আমি এই চ্যানেলটা কিন্তু ক্রিয়েট করছি, ঠিক আছে। যখনই 10,102 জন আমি তোমাদের বলেছিলাম, তখন সেটা আপডেট আমাকে সে দিয়েছিল, সেই কারণে আমি বলেছিলাম। সেই আপডেটটা কিন্তু তোমরা কর্মসংস্থান পেপারে পেয়েছিলে, এটা তো মানো। তো সে কারণে আমি তোমাদের সেখানে প্রুফ দেখানোর মানে তখন আমাকে অনেকে গালাগালি করছে, 10,102 জন পাস করেনি, 9,705 জন পাস করেছে, এরকম একটা ইউটিউব চ্যানেল দেখাচ্ছে এটা ওটা।
তখন আমি তোমাদের বলেছিলাম 10,102 জন, আমার কাছে এটুকু আপডেট আছে ভাই। তো সেটাই আমি বলতে পারি, আমি তো কোনো সেরকম বড় ব্যক্তি নাই যে আমার কাছে সবসময় সঠিক আপডেট এটা ওটা আসবে। তো তখন যখন কর্মসংস্থান পেপারে যে সেটা দেখতে পেলো, দাদা তুমি খুব গ্রেট, দাদা তুমি লাভ ইউ, এটা ওটা। তো যারা এই কমেন্টগুলো করে তারা এখনও পর্যন্ত কমেন্ট করে, রেজুদা তোমার উপর পুরো বিশ্বাস করি। তো যারা যারা বিশ্বাস করে না তারা প্রথম থেকেই বিশ্বাস করে না, এটা বলার কোনো মাইনে রাখে না। তো যারা যারা ভিডিওর নিচে মানে উল্টোপাল্টা কমেন্ট করো তাদের ক্ষেত্রে একটা কথা বলছি, তোমরা ফার্স্টে তোমাদের শিক্ষাটা ঠিক করো, নাহলে কোনো এই রকম শিক্ষায় কোনো দিন তুমি এগিয়ে যেতে পারবে না। ঠিক আছে, নিজের শিক্ষাটা নিজের কাছে সবসময় ঠিকঠাক করে রাখার চেষ্টা করো, তোমাদের এই শিক্ষার জন্য তোমরা বেশি দূর যেতে পারবে না। তো চলো ভিডিওটাতে তোমাদের আজকে প্রুফ দেখাই দেবো, সেক্ষেত্রে তোমাদের 100% বিশ্বাস হয়ে যাবে। আর একটা কথা বলে দিই, ফার্স্ট অল তোমাদের অনেক ইউটিউব চ্যানেলই আছে, সেখানে 10,102 জন, সেটা নিয়ে অনেক কিছু কর্মসংস্থান ঠিক এটা ওটা বলে টলে তোমাদের করেছে। তোমাদের আমি সে কারণে তোমাদের কাছে আগে বলার আগেই আমি এটা তোমাদের বলতাম, জাস্ট মানে তোমাদের সেকেন্ড ফেজ ইন্টারভিউটা হওয়ার পর তোমাদের আমি প্রুফটা দেখাতাম। তো আগে প্রুফটা লিক আউট হয়ে গেছে, তোমাদের জানো তোমাদের মানুষ দায় এই রিলেটেড ভিডিও করেছে। আমার কাছে পিডিএফটা এসেছিলো, কিন্তু একটা পেজ এসেছিলো, একটা পেজ আসেনি। সেক্ষেত্রে আমি তার কাছ থেকে পিডিএফটা নিয়েছি, আর পিডিএফটা 100% জেনুইন, তোমাদের আমি বলে দিচ্ছি পিডিএফটা 100% জেনুইন, কোনো রকমই কোনো নেই। আমি কিন্তু ভিডিওটা বানালে আমি বানাতে পারতাম, আমি আগে ভেরিফাই করি তারপরে ভিডিও বানাই, এটা মাথায় রাখবে। ঠিক আছে, ভেরিফাই করলাম যে এটা ঠিক না ঠিক, তারপর সমস্ত কিছু দেখলাম, সমস্ত কিছু ঠিকঠাক আছে। পিডিএফটা অলরেডি একদম 100% জেনুইন পিডিএফ। এখানে যারা বিশ্বাস করার তারা বিশ্বাস করবে, যারা বিশ্বাস করে না করবে না, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তো চলো পিডিএফটা তোমাদের দেখিয়ে দিই। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ পিডিএফটা, ঠিক আছে। 7 আগস্ট 2020-তে পিডিএফটা তৈরি করা হয়েছিল। তো সেক্ষেত্রে দেখতে হচ্ছে স্যানিটাইজ ইন্টারভিউ ভেন্যু, স্যানিটাইজ করার জন্য ভেন্যুটাকে বলা হয়েছিল। তো সেক্ষেত্রে তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর জেল পুলিশ 9 রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড ফেস 1-এ পড়েছে। তো অ্যানেক্সার 1 তো দেখতে পাচ্ছ এখানে সিগনেচার টিগনেচার বিভিন্ন ধরনের সমস্ত কিছু আছে। 100% এটা জেনুইন নোটিশ, ঠিক আছে। তো সেকেন্ড ফেজ ফাইনাল ফেজ তো 8/9 থেকে সেখানে আপডেট হয়ে গেছিলো 3/9, দেখতে পাচ্ছ এখানে ডেটটা 3 তারিখে 3/9/2020। তো এই নোটিশটা একদম 100% জেনুইন। তোমাদের ফাইল বলে দিই, তোমার যে বিভিন্ন ধরনের এখানে ভেন্যু আছে, তোমাদের যাদের ইন্টারভিউটা হয়ে গেছে ফেস 1-এর তাদের ভেন্যুগুলো বলবো, তোমরা মিলিয়ে দেখে নেবে। আর 100% জেনুইন মিলিয়ে দেখে নিচ্ছি, তাও তোমাদের একবার বলে দেবো। তো চলো তোমাদের দেখিয়ে দিই ফুল একদম পার্ট টু পার্ট, সেক্ষেত্রে তোমরা দেখতে পারবে, বুঝতে পারবে ভালো করে। তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এখানে, দেখো তোমাদের ফার্স্ট অল বলে দিই প্রেসিডেন্সি রেঞ্জ দেখতে পাচ্ছ এখানে। পিডিএফটা হয়তো তোমাদের কাছে আশা করি তোমাদের সবার সমস্ত গ্রুপে যেটা পিডিএফ চলে গেছে, তো সেক্ষেত্রে তোমাদের পিডিএফটা আছে এখানে। সমস্ত কিন্তু ডেট কিন্তু ঠিকঠাক আছে, ঠিক আছে, এই ডেটটা ঠিকঠাক আছে সমস্ত কিছু, সমস্ত পিডিএফের যে সমস্ত সমস্ত কিছু প্রেসিডেন্সি রেঞ্জ সমস্ত কিছু, মুর্শিদাবাদ রেঞ্জ, বাঁকুড়া রেঞ্জ। তো তোমাদের আমি এটুকু বলে দিচ্ছি, তোমাদের এই যে পিডিএফটা আছে এটা 100% জেনুইন পিডিএফ, তোমরা এর উপর বিশ্বস্ত রাখতে পারো। এটা ফাইনাল ফেজ 2-এর ইন্টারভিউটা, ঠিক আছে। তো তোমাদের একটা কথাই বলতে চাই, তোমরা তোমাদের যে ইন্টারভিউ সেটা জোর কদমে দাও, যারা দিয়ে দিয়েছো তাদের জন্য তো আর কিছু করার নেই। তোমাদের আমি আগে বলেছিলাম, সতর্ক করেছিলাম, আর মানুষ দা তোমাদের সতর্ক করেছিল, সেক্ষেত্রে সে কিন্তু বলেছিল, আমি তাকে বলি কল করে, তখন সে বলে, আমি তখনকার ভাবছিলাম যে আমার এটা দেওয়া ঠিক হবে না, সে কারণে আমি সেটা বলিনি। সে একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছিল, তার নিজস্ব গ্রুপে, যে তোমরা ভাই 1.5 গুণে ডেকেছে, আমি জানতে পেরেছি। তো তোমরা যারা ইন্টারভিউ ক্যান্ডিডেট আছো তারা অবশ্যই ভালোভাবে ইন্টারভিউটা দেওয়ার চেষ্টা করো, নিজের জবটা নিজের কাছেই থাকে সবসময়, সেটাকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করো। সেটা বলেছিল, সেটাকে বড় ইস্যু বানিয়ে ক্যান্ডিডেটরা এটা ওটা বলে তাকে। তো আমি যখন তোমাদের 12,000 সামথিংয়ের ভিডিওটা করি, তখন আমাকে অনেক ক্যান্ডিডেট এটা ওটা বলে। তো সেক্ষেত্রে আমারও পুরো মনটা ভেঙেছিল, আমি তো একটা মানুষ ভাই, আমি বলছি যার জন্য করলাম চুরি সে যদি বলে চোর, তা আর কী করা যায় বলো। সেক্ষেত্রে বুঝতে পারলে, এই কারণে আমি আর ভাবছিলাম যে ডাব্লিউপি কনস্টেবল যে যারা ক্যান্ডিডেট আছে তাদের আমি এখন কিচ্ছু বলবো না। যেদিন তোমাদের যে আরটিআই রিপোর্টটা আসবে সেদিন তোমাদের দেবো, সেদিন তোমাদের দেখাবো যে আমার মানে আমি কতটা সত্য বলছিলাম, আর আদার্স যারা বলেছিল তারা কতটা সত্য বলেছিল। তো আশা করি আরটিআই রিপোর্ট আর দেখার দরকার নেই, আরটিআই রিপোর্ট যখন আসবে তখন দেখে নিতে পারো। 1.5 গুণই থাকবে, 1.5 গুণ না, 1.5 গুণের একটু সামান্য বেশি হালকা, মানে তোমরা ধরে রাখতে পারো 100 থেকে 80 থেকে 100 ক্যান্ডিডেট বেশি করে ডাকা হয় প্রত্যেকবার, এটাই রুলস। কারণ যখন যাদের উপর টাই হয় তাদের সাথে টাইটা ম্যাচ করা হয়, ঠিক আছে, যাদের মানে টাই হয়ে যায়, একই নম্বরে টাই হয়, সেক্ষেত্রে একটা ক্যান্ডিডেটকে বাঁচতে হয়। তো সেই কারণে একটু বেশি ডাকে, 70 থেকে 80 ক্যান্ডিডেট ধরে রাখতে পারো এক্সট্রা, ঠিক আছে। তো এরকমই বেশি টাকা হয়। আর তোমাদের যে ফেস 1-এর নোটিশটা সেটাও চলো দেখিয়ে দিই, তাহলে তোমাদের আরও বিশ্বাস হবে। এটা তোমাদের ফেস 1-এর নোটিশটা, ঠিক আছে। এখানে জেল পুলিশ এবং ডাব্লিউপি পুলিশ দুটোই মানে একদম দুটো ক্যান্ডিডেটেরই
দেওয়া আছে। তো তোমরা এখানে অন স্ক্রিন তো দেখতে পাচ্ছ তোমাদের সমস্ত কিছু, এটা দেখার কোনো ব্যাপার নেই। 1.5 গুণ পাস করেছে, ঠিক আছে। তোমাদের আমরা বলে দেবো যে কোন জেলা থেকে কতজন পাস করানো হয়েছে, সেটা নিয়ে একটা স্পেশালি ভিডিও করে দেবো। সেখানে সমস্ত কিছু জেল ক্যান্ডিডেটের আলাদাভাবে থাকবে, আর ডাব্লিউপি ক্যান্ডিডেটেরও এক্সট্রাভাবে আলাদাভাবে থাকবে। তো এই পিডিএফ দেখে তোমরা এখনও কিচ্ছু বুঝতে পারবে না সঠিকভাবে। তোমরা এইটুকু মাথায় নিয়ে নাও যে তোমাদের 1.5 গুণই পাস করানো হয়েছে। আর তোমাদের স্পেশালি ভিডিওটা কালকে তোমরা পেয়ে যাবে, কোন জেলা থেকে কতজন ক্যান্ডিডেট ডাক পালো আর কত কি হবে সমস্ত কিছু কালকে এই ভিডিওটা পেয়ে যাবে। অপেক্ষা করে থাকো, কালকের ভিডিওটা একদম ফুলফিলি ওয়াচ করবে। 100% জেনুইন তথ্য থাকবে, আর এই নোটিশগুলো 100% জেনুইন। যারা বিশ্বাস করবে না তাদের বিশ্বাস করতে দেওয়ার দরকার নেই। তারা আরটিআই রিপোর্ট যখন আসবে, আরটিআই রিপোর্টটা দেখেও বলবে যে এটা কি আদৌ অরিজিনাল আরটিআই রিপোর্ট না আদার্স কিছু, এটা আলাদা কেউ বানিয়ে দিয়ে দিয়েছে আমাদের হাতে। তো তোমাদের আমি আগাগোড়া থেকেই বলছিলাম, তোমাদের সেই ভিডিওতে বলেছিলাম ভাই যা 1.5 গুণ পাস করা এটাই রুলস, কারণ সেখানে থাকেই 1.5 গুণ। যদি 2018 সালে 1.5 গুণই পাস করিয়েছিল, তখন আমি তোমাদের যে ফার্স্টের সবার প্রথমে রেজাল্ট আউট হওয়ার আগে তোমাদের একটা ভিডিও করছিলাম, সেখানে 1.5 গুণ বলেছিলাম। তো তোমাদের দেখো, যাদের 1.2 গুণ ডাকতো, তো যে কটা গরিব ছেলে, ধরো কথার মানে গরিব ছেলেরা যারা ধরো কথার মানে ফেল করেছে, তাদের মনটার অবস্থা কেমন হতো সেটাই একবার ভেবে দেখো। সেখানে তুমি নিজেকে বসিয়ে দেখো কেমন লাগতো তারও তো খুব খারাপ লাগতো, সেও মানুষ। তখন সে বলতো আমাদের সাথে এটা ঠিক করলো না ডাব্লিউপি বোর্ড, এটা আমাদের সাথে নাইনসাফি করলো, ঠিক আছে। আগের বার 1.5 গুণ ডাকলো আর এবার 1.2 গুণ ডাকলো, এটা আমাদের সাথে নাইনসাফি করলো। একটা ডাব্লিউপি ফেল ক্যান্ডিডেট আমাকে বলছে দাদা এটা আমাদের সাথে ডাব্লিউপি পিআরবি বোর্ড আমাদের সাথে নাইনসাফি করলো। আমি বলছি কেন ভাই? তখনকার বলছে যে দেখো দাদা এবার 1.2 গুণ ডেকেছে কর্মসংস্থানে বলছে, আর আমাদের সাথে এটা নাইনসাফি করলো। যখন আরটিআই রিপোর্টটা আসবে তখন আমি ডাব্লিউপিতে এটা নিয়ে একটা কেস করে বলবো যে কেন এবার 1.2 গুণ টাকা হলো, আমরা কি দোষ করলাম যে আমাদের এরকমভাবে সাজা দিল তারা। তখন আমি তাকে বললাম ভাই 1.5 গুণ ডেকেছে, তোমার এটা নিয়ে কোনো ব্যাপার নেই, এটাতে ফেল করেছো কী হয়েছে, এর থেকে তোমার বেটার চান্স আসবে ডাব্লিউবি কনস্টেবল, তখন দেখবে তুমি ফার্স্ট র্যাঙ্কের মধ্যে থাকবে, মানে কাট অফ থেকে হাইলি নম্বর তুমি তখন তুলতে পারবে। তখন বলো দাদা তুমি কি ঠিক বলছো 1.5 গুণ ডেকেছে? আমি বলছি হ্যাঁ ভাই 1.5 গুণ ডেকেছে, এটা নিয়ে আমি একটা ভিডিও করেছি, তুমি কি দেখো নি? তখন বলছি দাদা দেখেছি, সেখানে তো কর্মসংস্থান বলছে। আমি বললাম ঠিক আছে ভাই, তুমি আরটিআই রিপোর্টের অপেক্ষা করো, আরটিআই রিপোর্টটা যখন আসবে তখন দেখে নেবে। আমি তোমাদের কোনো রকম ভুল বিভ্রান্তি করার জন্য কোনো ভিডিও করি না, এটা মাথায় রাখবে। যা দিই 100% জেনুইন তথ্য দিই, আর জেনুইন তথ্য দিয়ে সবাইকে সাহায্য করতে চাই। তুমি আমার প্রত্যেকটা ভিডিও দেখে নিতে পারো, আর সেই কথাগুলো মিলে যায়। আমি তোমাদের যেরকম বলেছিলাম কারো ডকুমেন্টস যদি ভুল থাকে সেটা পিআরবিতে গিয়ে ডাইরেক্টলি তোমরা ঠিক করতে পারবে। একটা ছেলে ঠিক করে এসে বলেছে রিজুদা তোমার কথা 100% সত্যি, আমি গেলাম, আমাকে একদিনে পিআরবি বোর্ডে আমার সেটা ঠিক করে দিয়েছে, তোমাকে থ্যাংক ইউ জানাই, এটার জন্য আমি কাটাপে চলে আসবো। কারণ সে ওবিসি কাগজটা তখন অ্যাড করেনি, ভুলে ইউআর করে দিয়েছিল ফর্ম ফিল আপের টাইমে, ঠিক আছে। সেই ছেলেটা পুরো খুশি হয়ে রিজুদা তুমি সত্যি তুমি কি, আমি বলছি ভাই এরকম কোনো ব্যাপার নেই, তোমাদের হেল্প করার জন্যই আমি চ্যানেলটা ক্রিয়েট করেছি, তোমাদের হেল্প করবো বলি। কারণ যখন কাউকে তুমি হেল্প করবে তখন উপরওয়ালা তোমাকে হেল্প করবে, এটা মাথায় রাখবে, ঠিক আছে। আর আমার যদি পয়সা ইনকাম করার কথা যদি থাকতো, তো সেক্ষেত্রে আমি এখানে টেবিল চেয়ার নিয়ে বসে তোমাদের যে বিভিন্ন ধরনের যে মক ইন্টারভিউ সেটা করাতে পারতাম, ঠিক আছে। সেরকম আমি কোনো কিছু করাইনি, আমি ফোনেই করাইছিলাম, সমস্ত ফ্রি অফ কস্টে করিয়েছিলাম। আর ডাব্লিউপি কনস্টেবলের জন্য আমি তোমাদের দেখি কিছু ছেলেকে জোগাড় করছি যারা তোমাদের কোচিং করাবে। তো সেটা 2020 ফার্স্ট থেকে শুরু হবে কোচিংটা আশা করি। তো সেখানে ফ্রি অফ কস্ট, কোনো পিডিএফ কোনো বিক্রি যাবে না, সব সম্পূর্ণ ফ্রি থাকবে তোমাদের জন্য, ফ্রিতে করবে কোচিংটা, ঠিক আছে। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও 100% জেনুইন খবর পাওয়ার জন্য। জয় হিন্দ, জয় ভারত, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো, বাই।